4 যোগ 4 যোগ 4 সমান সমান হয় 12। তো এই যোগকে যদি গুণ হিসেবে প্রকাশ করতে বলা হয় তাহলে আমরা ঠিক কিভাবে লিখব? অপশান এ হচ্ছে 3 গুণ 4 সমান সমান 12, অপশান বি হচ্ছে 4 গুণ 3 সমান সমান 12। তো আমরা কিভাবে লিখব সেই বিষয়টাই এই ভিডিওতে আমরা দেখে নিচ্ছি। তো এবারে ভালো করে দেখে নাও, এখানে রয়েছে 4 যোগ 4 যোগ 4 অর্থাৎ 3টি 4, একে যদি যোগ করা হয় সেক্ষেত্রে এর যোগফল হবে 12। এবারে এই যোগের বদলে যদি একে আমরা গুণ হিসেবে প্রকাশ করি তাহলে আমরা দেখব যে কতকে কত দিয়ে গুণ করতে হবে। তো এখানে দেখে নাও 3টি 4কে যোগ করা হয়েছে, তো এখানে যে সংখ্যাটা দেখা যাচ্ছে প্রথমে আমরা সেটা লিখব, অর্থাৎ 4 এখানে দেখা যাচ্ছে তাই প্রথমে আমরা 4 লিখব এবং তার সঙ্গে গুণ হিসেবে লিখব যে কটি 4 এখানে রয়েছে। এখানে রয়েছে 3টি 4, তাই গুণ হিসেবে 3 লিখব, অর্থাৎ 4 গুণ 3 সমান সমান হবে কত? 12। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এবার এরকমই আরেকটি উদাহরণ আমরা দেখে নিচ্ছি। 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 অর্থাৎ 5টি 9কে যদি যোগ করা হয় তাহলে যোগফল হবে 45। এবার এই যোগের বদলে যদি আমরা গুণ হিসেবে প্রকাশ করি সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এখানে দেখে নাও যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ যে সংখ্যাগুলোকে যোগ করা হচ্ছে সেই সংখ্যাটা আমরা প্রথমে লিখব, অর্থাৎ 9 প্রথমে লিখব এবং তার সঙ্গে গুণ হিসেবে লিখব যে কটি 9 এখানে রয়েছে। তো এখানে 5টি 9 যোগ করা হয়েছে, তাই 9-এর সঙ্গে গুণ হিসেবে আমরা পরে লিখব 5। তো 9-এর সঙ্গে 5 গুণ করলে হবে 45। এইরকমই আরেকটি অঙ্ক আমরা দেখে নিচ্ছি। 5 যোগ 5 যোগ 5 অর্থাৎ 3টি 5কে যদি যোগ করা হয় এর যেটা যোগফল সেটা হচ্ছে 15। তো এই যোগকে যদি আমরা গুণ হিসেবে প্রকাশ করি সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে দেখব যে কোন সংখ্যাগুলোকে যোগ করা হচ্ছে, অর্থাৎ 5কে যোগ করা হচ্ছে, সেজন্য প্রথমে আমরা 5 লিখব। এরপর এর সঙ্গে গুণ হিসেবে লিখব যে কটি 5 এখানে দেখা যাচ্ছে। এখানে 3টি 5 রয়েছে, তাই 5-এর সঙ্গে গুণ হিসেবে আমরা লিখব 3। এবারে 5 আর 3 গুণ করলে হবে 15। তো এবারে একটা টাস্ক রইল, অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তরটি জানিও। তো প্রশ্নটি হলো 7 যোগ 7 যোগ 7 যোগ 7 অর্থাৎ 4টি 7-এর যোগফল সেটা হচ্ছে 28। তো এই যোগকে যদি গুণ হিসেবে প্রকাশ করতে হয় সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব? অপশান এ হচ্ছে 4 গুণ 7 সমান সমান 28, অপশান বি হচ্ছে 7 গুণ 4 সমান সমান 28। তো যেটি সঠিক হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানিও।